আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এই কথা বলেন। মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর লেকশোর হোটেলে বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ফার্মার্স বলি, ওয়ার্কার্স বলি, যাই বলি, এদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ এটা খুব ইম্পর্ট্যান্ট। আগামী বছর রাজনৈতিক দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলে জানান তিনি। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোনো দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম। আমরা এখন লো মিডল ইনকামে আছি, সেখান থেকে হায়ার মিডল ইনকামে যাওয়া। আমরা তো সেই হায়ার মিডল ইনকামের ট্র্যাপের কথা আলোচনা হলো। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে। অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে। বিভিন্ন বা বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। এখন এই ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। অর্থনৈতিক আয় ও বৈষম্য এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ডায়ালিসিস মেশিনগুলো এখন আর চালু না রাখি আর পাবলিক হেলথে আরও দিই, আমার তো মরালি রাত্রে ঘুমাবে না। বাট দ্যাট ইজ লজিক্যালি ইন কোল্ড ব্লাড, সেটাই তো বেশি মানুষকে বাঁচাবে। এই যে মরাল ডিলেমা, এটা ইকোনমিক্স তো দূরের কথা, অমর্ত্য সেন বা রলস এর উত্তর দিতে পারবে না। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।